নদী দখল নিয়ে বিস্তারিত জানবো। এ বিষয়ে জানাতে ঝিনাইদহ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদী হাসান সবুজ। মেহেদী, নদী দখলে মূলত কাদের নাম সামনে আসছে এ বিষয়টি জানাবেন, আর কি বলছে কর্তৃপক্ষ, সাধারণ মানুষ? লিনিয়া, যে জায়গাটিতে আমি দাঁড়িয়ে আছি মনে হতে পারে কোনো খেলার মাঠ অথবা কোনো হয়তোবা চাষের আবাদি জমির উপরে দাঁড়িয়ে আছি, কিন্তু বিষয়টি আসলে মোটেও তর নাই। এটি ঝিনাইদহের সব থেকে বড় যে নদী নবগঙ্গা নদীর ঠিক মাঝখানে দুই পাশ যে পাশ সেই মাঝে কিন্তু আমি এখন দাঁড়িয়ে আছি। এখানে পানির কোনো ছিটে ফোঁটাও নাই এবং আপনি আমরা দর্শকরা দেখতে পাচ্ছে যে আসলে দুই পাশ সহ আমার পেছনে যে ব্রিজটা অনেক প্রশস্ত একটি ব্রিজ। সেই ব্রিজের কিন্তু আসলে কোনোভাবেই বোঝার উপায় না যে এটি একটি নদী। ঠিক তেমন ভাবেই কিন্তু ঝিনাইদহের উপর থেকে বয়ে যাওয়া মোট 12টি নদীর কিন্তু একই চিত্র। এখন পর্যন্ত আমরা বিভিন্ন যে নদীগুলো ঝিনাইদহের উপর থেকে বয়ে গেছে সেগুলোতে সরজমিনে গিয়ে যেটা দেখেছি, যে নদীর বেশিরভাগ অংশই কিন্তু এখন আসলে মৃতপ্রায়। এখানে চাষ করা হচ্ছে বিভিন্ন ফসলাদির, বিশেষ করে কলা অথবা ধান, পাট ইত্যাদি ফসলের কিন্তু চাষ করা হচ্ছে। এখানে কিন্তু আসলে যে নদী হিসাবে যে পানি থাকবে এবং মাছের আবাদ হবে, একসময় এখানে কিন্তু প্রচুর মাছের আবাদ হতো। স্থানীয়দের সাথে কথা বলে জেনেছি বা আমরা আহ, যাদের সাথে কথা বলে জেনেছি কর্তৃপক্ষের সাথে, কিন্তু আসলে সেই পরিস্থিতি একেবারে বাস্তবটা এরকমই যেভাবে আসলে আমি দেখাচ্ছি। আমি যদি নদীর দুপারের অংশ আপনাদেরকে একটু দেখাই, তাহলে আরেকটু দর্শকরা ভালো বুঝতে পারবে। আমি সাথে পাশাপাশি আরেকটা তথ্য দিয়ে রাখি। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের সীমান্তবর্তী জেলা কিন্তু এই ঝিনাইদহ জেলা। 6টি উপজেলার বুক চিরে মোট 12টি নদী বয়ে গেছে, কিন্তু খননের অভাব আর দখলদারদের কারণে নদীগুলো পরিণত হয়েছে মরা খালে। এখন সেখানে দেশীয় প্রজাতির মাছ আসলে পাওয়া যায় না, তার কারণ নদীতে পানিই নাই। ঝিনাইদহের উপর থেকে বয়ে যাওয়া নদীগুলোর মধ্যে অন্যতম নবগঙ্গা, চিত্রা, কুমার, বেগবতী, গড়াই, ইছামতি, ডাকুয়া, কপোতাক্ষর মতো এমন কিন্তু এক সময়কার খরস্রোতা নদীগুলো কিন্তু ঝিনাইদহের উপর থেকে বয়ে গেছে। কিন্তু আজ পরিস্থিতি এই পর্যায়ে এসে দাঁড়িয়েছে এবং কর্তৃপক্ষ নদী খননের কর্তৃপক্ষ বা পানি উন্নয়ন বোর্ডের সাথে যতটুকু কথা বলে আমরা জেনেছি, তারা আমাদেরকে যেটি জানিয়েছেন, বিশেষ করে ঝিনাইদহ পানি উন্নয়ন বোর্ডের যিনি নির্বাহী প্রকৌশলী জাহিদুল ইসলাম, উনি আমাদেরকে যেটি জানিয়েছেন, আসলে মূল যে সমস্যাটি দেখা দিয়েছে সেটা হচ্ছে পানির উৎস, পানি প্রবাহের যে উৎস, যে মুখ, সেই মুখে আসলে মুখ বন্ধ হয়ে যাওয়ার কারণে বা মুখ আসলে পলিমাটিতে ভরে যাওয়ার কারণে কিন্তু পানিগুলো প্রবাহিত হচ্ছে না। আর প্রবাহিত না হওয়ার কারণেই কিন্তু এই নদীগুলো কিন্তু আজকে এই চিত্র। সব থেকে বড় কথা, উনি এছাড়াও আরো আমাদেরকে যেটি জানিয়েছেন যে ইতিমধ্যেই সরকারের তরফ থেকে এই নবগঙ্গা নদী, যে নদীটিতে আমি দাঁড়িয়ে আছি, এটি খননের উদ্যোগ নেওয়া হয়েছে। এবং পাশাপাশি তিনি আরো জানিয়েছেন যে বাদ বাকি যে 11টি নদী আছে সেই নদীগুলো কিন্তু পর্যায়ক্রমে খননের ব্যবস্থা করে পানি প্রবাহের যে অবাধ বিচরণ, সেই ব্যবস্থা সরকারের পক্ষ থেকে করা হবে। এই ছিল ঝিনাইদহ থেকে নদী দখল এবং নদীর বর্তমান চিত্রের সর্বশেষ পরিস্থিতি। লিনিয়া। মেহেদী, আপনাকে ধন্যবাদ। দর্শক, নদী দখল নিয়ে বিস্তারিত জানছিলাম সহকর্মী মেহেদীর কাছ থেকে।